এসএসসির ফল প্রকাশের পর এখনও উল্লাস করছেন মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন, যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমন, এবার সার্বিকভাবে রাজধানীর ফলাফল কেমন? আপনি যে স্কুলে আছেন সেখানকার ফলাফল নিয়ে শিক্ষকরা কি বলছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্কুলের ফলাফল এবারও ভালো হয়েছে এবং শিক্ষার্থীরা যে ফলাফল করেছে তাতে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, একই সাথে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 2416 জন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 5জন যারা বিভিন্ন কারণে পরীক্ষায় উপস্থিত হয়নি, দেশের বাইরেও অনেকে চলে গেছেন। মোট 2411 জন পরীক্ষায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং পরীক্ষা সম্পন্ন করেছেন। সেখানে 2410 জন অর্থাৎ 99.5% শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পাশ করেছে এবং সেই শিক্ষার্থীর মধ্যে 1956 জন এই জিপিএ 5 পেয়েছে এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে সেই সকাল থেকেই উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং তারা ভালো ফলাফল করেছে। সেই জন্য শিক্ষার্থীরাও খুশি, অভিভাবকরাও খুশি। ভবিষ্যৎ জীবনে তারা কি করবেন সেই ভবিষ্যৎ জীবন নিয়েও অনেকেই এখনই আসলে ঠিক করে ফেলেছেন। সামনের দিনে সবারই প্রত্যাশা তারা ভালো মানুষ হবেন আগে, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট থেকে শুরু করে নানান যে চমকপ্রদ পেশা আছে, যে পেশাগুলো থেকে নিজেকে আলোকিত করা যাবে, দেশকে আলোকিত করা যাবে, এরকম জায়গাগুলোই তারা আসলে পছন্দের জায়গায় হিসেবে বেছে নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামের পরীক্ষা হবে, শিক্ষকরা বলছেন তো সেই জায়গাতেও তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং শুধু এই প্রতিষ্ঠান না, এর আগে আমি ভিকারুন্নেসাতে ছিলাম। ভিকারুন্নেসে এবার কিছুটা ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে গতবারের তুলনায়। সে কারণে অধ্যক্ষ যিনি ছিলেন তিনি কথা বলেছেন, গণমাধ্যমে বেশ কিছু কারণ বলেছেন যে কারণগুলোতে আসলে এই ফলাফল খারাপ হয়েছে। তার মধ্যে একটি শিক্ষার্থীরা মোবাইলে আসক্তিতে জড়িয়ে পড়েছে, একই সাথে কোচিং পড়াশোনা করে ক্লাসের বাইরে রেখে। একটু অভিভাবকদের সাথে কথা বলতে, কেমন ফল হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মানে আশারুন যেটা ছিলাম অনেক ভালো করছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। গোল্ডেন জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে। হ্যাঁ, আসলে 2400 শিক্ষার্থীর মধ্যে 1950 জনই যেখানে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেখানে বোঝাই যায় যে যাদের সাথে আমরা কথা বলতে চাই তারাই আশানুরূপ ভালো ফলাফল করেছেন। কারো হয়তো যে মোট নাম্বার, সেই নাম্বারের কিছুটা কম বেশি হয়েছে, কিন্তু কলেজের সেই ভর্তি পরীক্ষায় সামনের দিনে তারা ভালো করবেন এবং যে জায়গাগুলোতে এবার কিছুটা নাম্বার কম পেয়েছেন যে শিক্ষার্থীরা, তারা সেটি কাটিয়ে উঠে ভালো একটি কলেজে তারা শিক্ষার সুযোগ পাবেন এবং নিজের ভবিষ্যৎ জীবনটি তারা এই সামনের জীবনটিতে তারা গড়ে নিতে পারবেন, এমনটি তারা বলছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু সে আনন্দ উল্লাসের মধ্যে আছেন। এবং ভিকারুন্নেসায় আমরা যে কারণগুলো শুনতে পাচ্ছিলাম, মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষ বলছেন যে তার এখানে মোবাইল আসক্তি কমানোর জন্য তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। বাইরে ঘোরাঘুরি থেকে শুরু করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী যে করার একটি প্রবণতা, সেই প্রবণতাটি তারা ধরে রাখার চেষ্টা চালিয়েছেন। কারণ করোনার সময়ই এই শিক্ষার্থীর একটি বড় শিক্ষা জটিলতায় পড়েছিল এবং অনেকদিন ধরে দীর্ঘদিন ক্লাসে তারা করেনি এবং সে কারণেই কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবারের যে ফলাফলে যারা খারাপ করেছেন তারা সেই কারণটিকেই উঠিয়ে নিয়ে আসছেন যে করোনার কারণে অনেকেই এই শিক্ষার্থীরা যখন ক্লাস 8ম 9ম শ্রেণীতে ছিল তখন আসলে একটি শিক্ষায় গ্যাপ হয়ে গেছে এবং সেটি তারা আসলে কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু যারা ভালো করেছেন তারা বলছেন যে পরবর্তীতে ক্লাস যখন শুরু হয়েছে পরীক্ষা করোনার পরে, তখন তারা এটি পুরো দমে এটি করে। ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। আমরা উদয়ন স্কুলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রুমন, আমরা তার সাথে কথা বলবো। রুমন, বরাবরই ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করে, এর কি কারণ হতে পারে এবং কি বলছেন এই বিষয়ে শিক্ষক ও অভিভাবকরা? মুন্ডি, সেটি আসলে হয়তো নিশ্চয়ই সেটি নিয়ে গবেষণা হতে পারে আসলে কেন মেয়েদের ফলাফল একটু ভালো হয়। তবে আমরা এই যে মুহূর্তে যে স্কুলটিতে আছি এখানকার অধ্যক্ষের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু পড়াশোনায় একটু বেশি মনোযোগ, আর
ছেলেদের কথাও তারা বলছিলেন যে ছেলেরাও কিন্তু খারাপ করেনি। আমি এই স্কুলটিতে যে দাঁড়িয়ে আছি এখানে আপনাকে জানিয়ে রাখি যে শতভাগ শিক্ষার্থী কিন্তু এখানে পাশ করেছে। এই অধ্যক্ষ সাহেব বলছিলেন যে নারীদের চাইতে ছেলেদের কিন্তু আসলে নানান দিকের আসলে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু একটু বেশি থাকে। সে কারণে তাদের সেটি আর একটা কারণ হতে পারে যে আসলে ছেলেদের মেয়েদের তুলনায় তাদের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে। তবে সেটি কিন্তু আসলে খুব যে নেতিবাচকভাবে দেখা হয় সেটি না। আমাদের এখানকার যে অধ্যক্ষ সাহেব তিনি বলছিলেন যে আসলে ছেলেরা কিন্তু যেই ফলাফলে কিছুটা পিছিয়ে থাকলেও তারা কিন্তু নানান রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর নানান রকমের যেই কারিগরি যে দিকগুলো আছেন সেই সব দিকে কিন্তু তারা আবার এগিয়ে। এই জায়গাটায় কিন্তু একটু ব্যালেন্স হয়। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে উদয়ন উচ্চ বিদ্যালয় আছে সেখানে 281 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এদের সবাই কিন্তু পাশ করেছে। এবার যে জিপিএ 5 পাওয়ার যে হার সেটিও কিছুটা কম এবার আমরা দেখছি। সেটির কারণ হতে পারে, আপনি জানেন যে এই বছর কিন্তু করোনার পর এই বছর কিন্তু প্রথম পূর্ণ সিলেবাসে কিন্তু এবার পরীক্ষা হয়েছে। এর আগে কিন্তু করোনার পর থেকে যতবার পরীক্ষা হয়েছে কোনোবারই কিন্তু পূর্ণ সিলেবাসে হয়নি। এবারও আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা যেটি অনুষ্ঠিত সামনের মাসে হতে যাচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে সিলেবাসে কিন্তু অল্প সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে, কিন্তু এই এসএসসির যে এবারের যে পরীক্ষা সেখানে কিন্তু পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সে কারণে এবারের যে ফলাফল সেখানে জিপিএ 5-এর সংখ্যাটা একটু কম। আমরা কয়েকজন শিক্ষার্থী কেউ দেখেছি তারা আসলে কিন্তু একেবারেই তীরে এসে তরি ডুবেছে। আমরা তাদের মার্কশিট দেখেছি আছে তাই কেউ 79 পেয়েছে, যার এক নম্বর পেলে যার A+ পেতেন জিনিস, তা এরকম কিন্তু অনেক শিক্ষার্থী এবছর রয়েছেন। এই স্কুলেরও বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হলো, তাদের দেখলাম তারা আসলে 1-2 নম্বরের জন্য কিন্তু A+ পাননি। অর্থাৎ ফলাফল যে একেবারে খারাপ সেটি কিন্তু না। যেহেতু পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে চ্যালেঞ্জটা একটু বেশি ছিল। এবছর আপনি জানেন যে পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু 20 লাখের ওপরে, 20,24,000-এর বেশি শিক্ষার্থী ছিলেন। সেই জায়গা থেকে এবারের যে ফলাফল সেটি মূল্যায়ন করা হচ্ছে এইভাবে। আসলে নারীদের যে অগ্রগতি সেটি কিন্তু বরাবরের মতো এবার খুবই ভালো। ছেলেরাও যে একেবারে খারাপ করেছে সেটি নিয়ে আসলে শিক্ষক অভিভাবকরা কিন্তু মনক্ষুণ্ণ নয়। তবে তারা বলছেন যে ছেলে মেয়ে দুটো পক্ষেরই কিন্তু একই রকমভাবে চেষ্টা করা উচিত। সামনের বছর থেকে রহিম রুমন বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। এসএসসির ফল প্রকাশের পর আনন্দ উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। এই বিষয়ে খবরাখবর নিয়ে ইশতিয়াক ইমন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং উদয়ন স্কুল থেকে রহিম রুমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।